5 বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। ওড়িশার শিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে বাঘিনী, গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। সুন্দরবন থেকে বেলপাহাড়িতে পৌঁছেছে ট্র্যাঙ্কুলাইজার টিম। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে বাঘিনীর গতিবিধির ওপর নজর রাখছে বন দফতর। আপনারা জঙ্গলে প্রবেশ করবেন না, অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না। বাইরে বেরোতে হলে দল বেঁধে বেরোন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করুন। বাঘের কোনো খবর পেলে স্থানীয় বন দপ্তর অথবা গ্রাম থেকে দূরে আছে, যে লাস্ট লোকেশন আমার কাছে আছে। দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, যাওয়ার দরকার নেই। তো জঙ্গল একটু মতলব রিস্ক আছে, ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে। সেকেন্ড আছে, যদি সন্ধ্যা পরে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগু আছে, একটু রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন, আমি একটু গাড়ি স্কট এখানে প্রোভাইড করে দেব। আসবো পরের খবরে। বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছে মজদুর ঝুপড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হয়ে গেল 200টিরও বেশি ঝুপড়ি। মাথার উপরে ছাদ হারালেন বহু মানুষ। এই শীতের দিনে শেষ সম্বলটুকু খুইয়ে নিঃস্ব একের পর এক পরিবার। দাউ দাউ করে চলছে ঘর, জ্বলছে সর্বস্ব। বাইরে তখন বুক ফাটা হাহাকার। শীতের শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুন যে ভিতরে ভিতরে পকেট ফায়ার গুলো রয়েছে সেগুলো তারা নেভানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছ দমকল কর্মীরা কিন্তু এতক্ষণ প্রবেশ করতেই পারছিলেন না, যেভাবে আগুন ছড়িয়েছিল, ভয়াবহ বিধ্বংসী আগুন। সেই আগুন এখন রেস্ট করা সম্ভব হয়েছে এবং ভিতরে যে আগুনগুলো রয়েছে সেগুলো নেভানোর জন্য তারা ভিতরে এসে কাজ করছেন। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন প্রায় 12টা। ইএম বাইপাস লাগোয়া সায়েন্স সিটির পেছনে মজদুর বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। লেলিহান শিখা যেন আকাশ ছুঁয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। যেটা বিরাট জায়গা জুড়ে খালদার লাগোয়া এই যে মজদুর বস্তি, তা কিন্তু কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। দোকান থেকে শুরু করে সেখানে যে সমস্ত যে ঝুপড়ি ঘর সব কার্যত পুড়ে গিয়েছে। কঙ্কাল সার কাঠামো এই মুহূর্তে পড়ে রয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় 200-র ওপর বাড়ি। চোখের সামনে সর্বস্ব পুড়ে যেতে দেখেন অসহায় বাসিন্দারা। প্রত্যেকটি ঝুপড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। যে আলমারি খুলেছে, কিন্তু আলমারির ভেতরে যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র নিয়ে বেরোনোর সময় পর্যন্ত তারা পায়নি। কেউ রান্না করছিল, চাল দেখতে পাচ্ছি, উনুনের ওপরে চাল, এইখানে বসে কিন্তু রান্না করছিল এবং সেই সময়ে আগুন লাগে এবং এখান থেকে সব ছেড়ে কিন্তু এখানকার বাসিন্দারা, বস্তিবাসীরা তারা কিন্তু পালিয়ে যায়। কেউ ভেতরে রয়ে গেল কিনা সেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন বাসিন্দারা। কেউ আটকে গেছে? অনেক আছে ভেতরে। হ্যাঁ, আমার নুপুতনি আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, সব আছে ভিতরে, ওই জন্য যাচ্ছে এদিক থেকে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভয়ঙ্কর এই আগুনের ছবি। পাশে হাই টেনশন তার রয়েছে, কিছু না কিছু শব্দ আমরা কিন্তু ক্রমাগত শুনছি ভেতরে, যা বিস্ফোরণ আকারে ফাটছে। এতটা জায়গা জুড়ে এমন ভয়ঙ্কর আগুন, রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দমকলকে। দমকলের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ওয়াটার হোস পাইপ দিয়ে একটা আগুন নেভানোর চেষ্টা চলছে। দমকলে বিভিন্ন ইঞ্জিন তা পৌঁছানোর চেষ্টা করছে। মাঝের যে পথ, সরু রাস্তা, এবং সেই রাস্তায় এলাকার বাসিন্দারা তারা রয়েছে। এদিকে দমকল দেরিতে আসায় আগুন ছড়িয়ে পড়েছে এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। ফায়ার কিন্তু এখনো রয়েছে, অর্থাৎ আগুন এখনো অবধি নেভেনি। লেলিহান শিখা এখনো অবধি দেখা যাচ্ছে। তবে তোমায় যেটা বলবো যে এলাকাবাসীদের অভিযোগ যে গাড়ি আসতে দেরি হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি পরে আসে বলে আগুন আরো ছড়িয়ে পড়ে। 2 दंकल आया, वो भी पाइप खराब, पतला पाइप लगा, पूरा खत्म हो गया, अभी सब दंकल आ रहा। গাড়ি এসছে, আরো গাড়ি, আপনি তো জানেন স্টেশন থেকে এইখানে যা ছিল, এর বাইরে যে গাড়িগুলো ছিল সেগুলো আসতে একটু রাস্তা তো জ্যাম থাকে। আগুনের ভয়াবহতা কাটতেই লেগে যায় 1 ঘন্টা। তারও বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।